সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও তোমাদের সকলের দোয়ায় ভালো আছি। আমাদের সরাসরি ক্লাস শুরু হওয়ার জন্য আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু করোনা প্রকোপ বেড়ে যাওয়ার কারণে আমরা তোমাদের সাথে সরাসরি ক্লাসে যুক্ত হতে পারতেছি না। অর্থাৎ স্কুলে গিয়ে তোমরা সামনে বসে যে আমরা ক্লাসটা নিতাম সেই ক্লাসটা সেই রকমভাবে হচ্ছে না। এখন আমরা সরকার কর্তৃক নির্দেশিত নিয়মের আলোকে আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের সাথে ক্লাসে যুক্ত হচ্ছি। বিগত বছরগুলোতে তোমরা যেভাবে করোনার সময়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলে, এখনও ঠিক সেইভাবে আমাদের সাথে অনুরূপভাবে যুক্ত হবে সেটাই আশা করি। তো যাই হোক, আমরা আজকে প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তো প্রথম অধ্যায়ে আমাদের কি ছিল তার আগে আমরা একটু কিছু ছবি দেখে নিব। ছবিগুলো দেখে আমরা বোঝার চেষ্টা করব ছবিগুলো কি। আমাদের আশেপাশে এইরকম অনেক ধরনের আমরা জিনিসগুলো দেখি, কিন্তু এগুলো যে আমাদের এই ব্যবসা উদ্যোগের মধ্যে পড়ে, হয়তো সেটা আমরা সেইভাবে চিন্তা করিনি বা জানার চেষ্টা করিনি। কিন্তু আজকে আমরা সেগুলো জানার চেষ্টা করব, দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। দেখো এখানে একটা দোকান, ঠিক আছে না? একটা দোকান না, দোকানের মতো না? দেখো এখানে কি করতেছে, অনেক জিনিসপত্র। হয়তো এই যে এখানে যিনি আছেন ইনি হলো দোকানের মালিক, ঠিক আছে। এবার আর আরেকজন কি করতে আছে, এই যে দেখো সে ক্রেতা, হয়তো কিছু একটা জিনিস কিনছে, সে দোকানদার হয়তো তাকে কিছু কেনার পরে টাকাটা, বাদ বাকি টাকাটা হয়তো তাকে ফেরত দিয়েছে। আবার দেখো এখানে আরেকটা ছবি, দেখো এটাও একটা দোকানের ছবি। দেখি না আমরা আশেপাশে এইরকম ছবি দেখি। দেখো এখানে একজন, এই যে উনি হলেন দোকানদার, বোঝা যাচ্ছে নাকি? হয়তো বা এই হলো কাস্টমার, ঠিক আছে, অর্থাৎ ক্রেতা, ঠিক আছে। বা আবার এখানে দেখো উনি কিছু একটা করতেছেন মোবাইলে, আর একজন লোক তার সামনে গিয়ে দেখো কিছু একটা হয়তো বলতেছেন বা চাচ্ছেন, ঠিক আছে। তাহলে দেখো এইখানে কি এই জিনিসগুলো উঠাইছে কেন? এইগুলো মানুষের দৈনন্দিন চাহিদা পূরণের জন্য উঠাইছে, যে যাতে করে উনি এগুলো কিনে আনছে, এদের কাছে আমাদের কাছে বিক্রি করতে পারেন, ঠিক আছে। আবার দেখো এইখানে দেখো একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট নাম কি? দেখো মুন্না হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দেখো এখানে এই যে দেখো আমরা এগুলো প্রতিনিয়ত খাচ্ছি নাকি, সিঙ্গারা, আরো কি কি জিনিস যে খাচ্ছি, ঠিক আছে। এইটা তো আমরা জানি গ্রিল তৈরি করে নাকি। আর পাশে একটা মুদি দোকান দেখো, ঠিক আছে, এরকম দেখি। আবার এখানে একজন কি করতেছে, উনি ওই যে ফ্লেক্সি লোডের দোকান দেখো। আবার এখানে ওই যে আমরা যে জামা কাপড় আয়রন করি সেইগুলো করেন। দেখো আমরা এই ছবিগুলো দেখি, বিকাশ, নগদ, রকেট, ঠিক আছে, এগুলো দেখি। তাহলে আবার দেখো এইখানে কি আছে, দেখো এই দোকানটাও দেখি আমরা। এইখানে কি লেখা আছে, মা ঔষধালয়, অর্থাৎ ঔষধপত্র বিক্রি করতেছে নাকি। আবার এখানে দেখো কি কি জিনিসগুলো বিক্রি করতেছে, ভ্যান গাড়িতে করে দৈনন্দিন জিনিসগুলো বিক্রি করতেছে নাকি, ঠিক আছে। আবার এখানে দেখো ফল বিক্রি করতেছে, পাশে একটা চায়ের দোকান, তারপরে মালটা এগুলো বিক্রি করতেছে নাকি। এইখানে দেখো এইখানে কি একটা স্টেশনের দোকানের মতো, মুদি দোকানের মতো নাকি। এই দোকানঘরগুলোতে আমরা দেখি এইখানে কি, এইখানে দেখো ওই যে আমরা কি তৈরি করি, আমরা ওই যে শোয়ার জন্য যে আমাদের যে বালিশ, কম্বল, ইয়াতে লেপ, তোষক, এইরকম একটা দোকান। এইখানে দেখো এরকম একটা দোকান আছে। তো এইগুলো দেখানোর উদ্দেশ্যটা কি? এইগুলো দেখানোর উদ্দেশ্যটা ছিল এইগুলোই কিন্তু একজনে কিনে এনে আরেকজনের কাছে বিক্রি করে লাভবান হওয়ার জন্য। এইগুলোকেই আমরা ব্যবসা বলবো, ঠিক আছে, কারবার বলবো, ঠিক আছে। তাইলে আমরা দেখো এখানেও ছবি আছে, এই ছবিটা দেখি আমরা। দেখো এখানে কি করতে আছে, লোকটা মুরগি কিনে আনি মুরগি বিক্রি করতেছে। এই যে ক্রেতা সাধারণ কাছে মুরগি নিয়ে আসছে, মুরগিটা বিক্রি করতেছে, ঠিক আছে। এইখানে কি করতেছে দেখো,
এইখানে সে ইলেকট্রিকের জিনিসপত্র উঠাইছে, সেগুলো বিক্রি করার জন্য চেষ্টা করতেছে নাকি, যে দোকানে সাজিয়ে রাখছে। এই যে কিনে আনি বিক্রি করা, সেটাই হইল ব্যবসা। এখন আমরা আসি, তাহলে দেখো জিনিসটা কি। আমাদের বইয়ের প্রথম পৃষ্ঠার মধ্যে লেখা আছে, এইখানে একটা বইয়ের মধ্যে ছবি ছিল, ব্যবসায়ের উৎপত্তির মূলে ছিল মানুষের অভাব বোধ। এই যে দেখো, এই যে শাক সবজি আছে, কত কিছু আছে, আছে না? এই জিনিসগুলো মানুষ কিনে নিচ্ছে তার দৈনন্দিন চাহিদা পূরণ করার জন্য, অর্থাৎ অভাব পূরণ লক্ষ্যে মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জনের প্রচেষ্টায় জড়িত হয়। ঠিক আছে, এবার মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকেই ঘিরেই ব্যবসার উদ্ভব হয়। এই অধ্যায়ের মধ্যে আমরা ব্যবসায়ের ধারণা, উৎপত্তি, বৈশিষ্ট্য, প্রকারভেদ, ব্যবসায়িক পরিবেশ সহ বিভিন্ন দিক সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো, অর্থাৎ প্রথম অধ্যায়। ঠিক আছে, এবার এখন আমরা শিখবো যে এই অধ্যায় শেষে আমরা কি শিখবো। ব্যবসায়ের ধারণা, উৎপত্তি ও ক্রমবিকাশের ধারণা বর্ণনা করতে পারবো, ব্যবসায়ের পরিধি, বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, ব্যবসায়ের প্রকারভেদ বর্ণনা করতে পারবো, ব্যবসায়ের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, শিল্পের ধারণা ও প্রকারভেদ বর্ণনা করতে পারবো, বাণিজ্যের ধারণা ও প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো, সেবা ধারণা ও প্রকারভেদ উদাহরণ সহ ব্যাখ্যা করতে পারবো, ব্যবসায়ের উপর প্রভাব বিস্তারকারী পরিবেশের উপাদানগুলো চিহ্নিত করতে পারবো। ঠিক আছে, আমরা এই অধ্যায়ে কি কি শিখবো সেটা আমরা ধারণা পেলাম। এখন আমরা শুরু করি। আমাদের এখানে কি আছে, ব্যবসায়ের ধারণা। তাহলে দেখো, আমরা একটু আগে সেটা দেখলাম যে এখানে বইতে কি লেখা ছিল, ব্যবসা শিক্ষা শিক্ষক জনাব আসাদুজ্জামান নবম শ্রেণী ব্যবসা উদ্যোগ বিষয়ে প্রথম ক্লাসে আসছেন। ঠিক আছে, আমি যেমন তোমাদের সাথে প্রথম ক্লাসে আসলাম, শিক্ষার্থীর সাথে আন্তরিক স্বাগত জানানো। আমি একটু আগে তোমাদের সাথে কুশল বিনিময় করলাম, তারপরে কি জানি বলে যে তোমাদের জিজ্ঞেস করলাম কেমন আছো, ভালো আছো কি না, সেই জিনিসগুলো। এখন তোমাদের মধ্যে কে কে ব্যবসায়ী পরিবার থেকে এসেছো, অর্থাৎ আমরা যে উপরের জিনিসগুলো দেখেছি, এগুলো এই যে ব্যবসাটা করে, দোকান করে, এগুলো কারো না কারো বাবা মা, ভাই, আত্মীয় স্বজন করে। ঠিক আছে, এরকম করে না? এগুলো কেউ না কেউ তো করে। তাইলে সেই ক্ষেত্রে স্যারও ওনাকে জিজ্ঞেস করেছিলেন, একজন শিক্ষার্থী তার বাবার চালের ব্যবসা আছে, যদি আমরা এখানে চালের ব্যবসাটা দেখাইনি নাকি, অন্য ব্যবসাগুলো দেখাইছি। আর একজন শিক্ষার্থী বলল তার বাবার হাঁস মুরগির খামার আছে, তাহলে আমরা এটা হাঁস মুরগির দোকান দেখেছি, খামারটা অন্য ধরনের নাকি। আর শিক্ষার্থী বলল তার বাবার ওষুধ দোকান আছে, ওষুধ দোকানটা আমরা দেখছি, তো এই দোকানগুলো দেখছি নাকি। অন্য শিক্ষার্থী বলল তার মায়ের একটি বিউটি পার্লার আছে, আমরা আশেপাশে দেখি যে বিউটি পার্লারে কি করে নাকি। শিক্ষক সকলের কথা মন দিয়ে শুনলেন এবং বললেন, চা, ধান, চাল, হাঁস মুরগি, ওষুধ বিক্রয় এবং বিউটি পার্লার পরিচালনা করা প্রত্যেকটি একটি অর্থনৈতিক কাজ। ওই যে একটু আগে দেখালাম জিনিসপত্রগুলো দোকানে উঠাইছে, সেগুলো সে বিক্রি করবে, লাভবান হবে, এই কিনে আনা বিক্রি করার নামে হলো অর্থনৈতিক কাজ। তোমাদের অভিভাবকদের সবগুলো অর্থনৈতিক কাজ ব্যবসার অন্তর্ভুক্ত হবে যদি তারা জীবিকা নির্বাহ ও মুনাফা আসার উদ্দেশ্যে কাজগুলো করে থাকেন। এই যে উনি দোকানে নিয়ে আসছেন প্রত্যেকেই, এটাও অনেকেই এই ব্যবসাটা করে, এই কাজটাই করেন এবং কিনে আনে। হয়তো দেখা গেল একটা জিনিস 100 টাকা বিক্রি করে 110 টাকা, 5 টাকা, এই যে বেশিটা বিক্রি করেন 5 টাকা 10 টাকা, সেটাই হইল মুনাফা। ঠিক আছে, বেশি দামে যেটা বিক্রি করতেছে। সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। এই যে উনি যে কাজটা করতেছেন, কিনে আনি বিক্রি করতেছে, এটাই হইল অর্থনৈতিক কর্মকাণ্ড, এটাকে আমরা ব্যবসা বলবো। পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করা, হাঁস মুরগি পালন করা, সবজি চাষ করাকে ব্যবসা বলা যাবে না। আমাদের বাবা মা, ভাই বোন অনেকে গ্রামে থাকে, অনেকে আমাদের শহরও আমরা ছাদের উপরে কি করে থাকি, বাগান করে থাকি, তারপরে আমরা সেখানে সবজি চাষ করি। ঠিক আছে, এবার তা সেই জিনিসগুলো আমরা নিজেদের প্রয়োজনে যখন উৎপাদন করি, তখন সেটাকে আমরা ব্যবসা বলতে পারবো না। ঠিক আছে, এবার তাহলে ব্যবসা সেটাই বলবো যখন আমি কিনে আনি বেশি দামে বা কম দামে, লাভ হোক বা লস হোক, যে কিনে আনি যখন বিক্রি করব তখন সেটাকে আমরা ব্যবসা বলবো। কিন্তু যখন কোনো কৃষক মুনাফার আশা ধান চাষ করে বা সবজি ফলায়, তা ব্যবসা হিসাবে গণ্য হবে। যেমন একজন কৃষক, সে কি করলো, নিজে ধান উৎপাদন করলো, কিছু জিনিস সে কি করলো, নিজের প্রয়োজন রেখে দিল, ওটুকু
যতটুকু নিজের প্রয়োজনে রেখে দেবো ততটুকু আমরা ব্যবসা বলতে পারবো না। তবে সে যদি বিক্রি করার উদ্দেশ্যে বিক্রি করে, বাদ বাকিটুকু বিক্রি করে, তখন ততটুকু আমরা ব্যবসা হিসেবে গণ্য করব। তবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থকরণ ব্যবসা হিসেবে গণ্য হবে যদি সেগুলো দেশের আইন অনুসারে বৈধ এবং সঠিকভাবে পরিচালিত। তা আমরা যেগুলো দেখছি এগুলো তো বৈধভাবে পরিচালিত হচ্ছে, আমাদের আশেপাশে হচ্ছে নাকি? তাহলে ব্যবসায়ের আরো কিছু বৈশিষ্ট্য আছে যা অন্য সকল পেশার থেকে আলাদা করেছে। ঠিক আছে? এবার যেমন অন্য পেশাগুলো কেমন ধরনের, যেমন তোমার শিক্ষকতা পেশা হতে পারে, তারপর ডাক্তারি একটা পেশা হতে পারে, ওকালতি একটা পেশা হতে পারে। এই ধরনের পেশাগুলো থেকে ব্যবসার প্রতিষ্ঠানটা আলাদা। ঠিক আছে? ব্যবসার সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে। ব্যবসার আরেকটি বৈশিষ্ট্য হলো এর সাথে ঝুঁকির সম্পর্ক আছে। অর্থাৎ ঝুঁকির জিনিসটা হলো যে আমরা লাভ হতে পারে, কখনো লস হতে পারে, কখন যেটা আশা করছি তার চেয়ে বেশি হতে পারে, সেটাই হতে পারে, সেটা হলো ঝুঁকি। মূলত মুনাফা অর্জনের আশাতেই ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করে থাকে, অর্থাৎ আর টাকাটা কারবারে খাটাইয়ে থাকে। ঠিক আছে? ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি অবশ্যই সেবার মনোভাব থাকতে হবে। ব্যবসার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এতে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার একটা জিনিস বিবেচনা করতে হয়। তাহলে এই জিনিসটা কেমন ধরনের, যেমন তুমি হঠাৎ করে একটা জিনিসের দাম বেড়ে গেল, তুমি ক্রয় করছো 100 টাকা, এখন তুমি ক্রাইসিস সৃষ্টি হলো, অর্থাৎ এটা পাওয়া যাচ্ছে না, তুমি সেই ক্ষেত্রে সেটা 200 টাকা 300 টাকা বিক্রি করলে, সেটা নৈতিকতার মধ্যে পড়ে না। নতুবা ভেজাল জিনিস ভেজাল দিয়ে বিক্রি করলা, তাহলে সেইটাও তোমার নৈতিকতার মধ্যে পড়ে না। তার নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা অবশ্যই থাকতে পারে। তাহলে এখন তোমার বাড়ি বা বিদ্যালয়ের আশেপাশে যে সকল ব্যবসা চালু আছে তার একটা তালিকা তৈরি করো। তাহলে দেখো আমাদের আশেপাশে আমরা ঘরের থেকে বের হলেই আমরা বিভিন্ন ধরনের দোকানপাট দেখতে পাই না? তাহলে এই সেগুলো আমরা একটা, যেমন তোমার আশেপাশে কি দেখতে পারো, সেলুনের দোকান দেখো, মুদির দোকান দেখো, ফ্ল্যাক্সিলোডের দোকান দেখি আমরা, তারপরে বিউটি পার্লারে দেখি, তারপরে ইয়াতে কিসের জানি বা মাছ বিক্রি করে সেখানে দেখি, মাংস বিক্রি করে সেখানে দেখি। এই ধরনের দোকানগুলো অনেক আছে। তাহলে এই সেগুলো আমরা এখানে একটা তালিকা তৈরি করব। তোমাদের এটাই থাকবে হইলো বাড়ির কাজ থাকবে অ্যাসাইনমেন্ট হিসাবে, সেটা তোমরা তৈরি করবে যে কে কতগুলো দোকান আশেপাশে দেখতে পাও, সেগুলো এটা আমরা এই যে কর্মপত্র 1 এর মাধ্যমে সেটা লিখে রাখবো। ঠিক আছে? এবার লিখে যেদিন তোমাদেরকে বলা হবে তোমরা সেই দিন স্কুলে এনে সেটা স্বাস্থ্যবিধি মেনে জমা দেবে। ঠিক আছে? এবার তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, তাহলে এইখানে ব্যবসার বৈশিষ্ট্যগুলো, এই যে আমরা ব্যবসাগুলো দেখছি সেগুলো বৈশিষ্ট্যগুলো আমরা চিহ্নিত করব। তাহলে ব্যবসার বৈশিষ্ট্যগুলো এই যে যে ব্যবসাগুলো করতে আছে সেই ব্যবসাগুলো কি ধরনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, যেমন সেগুলো কি কেনা বেচা, নাকি উৎপাদনমূলক, নাকি অন্য ধরনের যেগুলো, সেগুলো আমরা বলবো। ঠিক আছে? সেই জিনিসগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে? তাহলে আজকে তোমরা এই পর্যন্ত জিনিসগুলো শিখবে এবং তোমাদের অ্যাসাইনমেন্ট হিসাবে রাখবো থাকবো হলো কর্মপত্র 1। তোমাদের বাড়ি ও বিদ্যালয়ের আশেপাশে যে সকল ব্যবসা চালু আছে তাদের একটা তালিকা তৈরি করো। তা আমরা সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।